আজকে মা কালীর পুজো নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত বন্ধুদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি ভীষণই ছোট্ট। আজ একটু মা কালীর রূপের বিবরণ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকালবেলায় রান্না হয়েছিল দুপুরে মাছের ঝাল, শাক ভাজা, বাটা মাছ ভাজা, আলু আর পটল ভাজা। ব্যাস, এগুলো ছিল দুপুরের মেনু। রান্নাবান্না কিচ্ছু শেয়ার করলাম না, এতটাই গরম ছিল যে কিছু আর ইচ্ছেই হচ্ছিল না। পথের দিকে গেলাম, আজ পাড়ার কাকিমাদের পুজো, তো সেই জন্য সব সাজগোজ চলছে। দাঁড়িয়ে একটু সেটাই দেখছিলাম। তো চলুন, সন্ধে হতে না হতেই বাজি বোম সব ফাটিয়ে দারুণ মজা করে পুজোটি শুরু করেছে। তো যাই হোক, আমাদের বাড়ির পাশেই বোমগুলি ফাটানো হচ্ছিল। অপূর্ব এক দৃশ্য দেখার মতো দাঁড়িয়ে, কিন্তু তারই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন, একদম ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির সাথে সব যেন মনটা উদাস হয়ে গেল। কত সুন্দর মজা করে পুজোটা শুরু হয়েছিল, আর বৃষ্টিতেই সব একদম যেন সেই মজা কিরকিরে হয়ে গেল। তো যাই হোক, আমাদেরও যাব সবাই মিলে। তো বৃষ্টি হলো পাশেই যেহেতু, আর এখন তো আর পথঘাট আগের মতো মাটির না, সেই জন্য যাওয়ার কোনো অসুবিধেই নেই। সবই এখন প্লাস্টার করা রাস্তা, সেই জন্য কাদার অতটা চিনতে নেই। তো বেরিয়ে পড়েছি পুজোতে যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, গলিতে ঢুকতে না ঢুকতেই অদ্ভুত এক সুন্দর গন্ধে গলিটা মোমো করছিল। একটু যখন যাওয়ার পরে দেখলাম সেই ফুলগুলি, অনেক দিন পরে দেখলাম এত সুন্দর ফুলের গন্ধ, সেই জন্য পুরো গলিটা ফুলের গন্ধে ভরে গিয়েছে। পুজোর জন্য বাড়িটিকে অপরূপ সুন্দর রূপে সাজানো হয়েছে ফুল দিয়ে। তো যাই হোক, আমি একটু মা কালীর সম্বন্ধে কিছু আপনাদের বলে নিই। কালো রূপে দিগম্বরী, কালো কেশী, মুখে স্মিত হাসি, মায়ের ললাটে নয়নের ঔরস, পুষ্পে পত্রে গন্ধে মায়ের রূপ, শান্ত মুখের দর্শন। মা এসেছে আজ প্রতিবেশী কাকিমার কুটিরে, আজ প্রহর জুড়ে চলবে তার আরাধনা উপাসনা। উৎসুক হয়ে সবাই মায়ের মুখ থেকে দৃষ্টি ফেরাতে পারছে না। রাঙা পাদপদ্মে অনন্ত প্রেমের অঞ্জলি দিয়ে চক্ষু দুটি জুড়িয়ে গেল। অপরূপ মায়ের প্রতিমা, ব্রাহ্মণের কণ্ঠে সারা রাত্রিব্যাপী চলল মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ। মাঝে মাঝে চলছিল মায়ের গান, যে গান হৃদয় ছুঁয়ে যায়। মনে মনে কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু ভাব বিনিময় করলাম। কি জানি কি যে বললাম জানি না, যেন এক মুহূর্তের কত কথার পাহাড় বুকে জমেছিল, সব যেন মাকে উজাড় করে বলে দিলাম। ও মা, দেখি চোখের এক কোণায় শিশিরের বিন্দুর মতো এক বিন্দু জল কোথায় থেকে যেন চলে এলো। যাই হোক, ঠাকুরের দর্শন করার পরে বেশ অপরূপ সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে ফুলের গন্ধ, বেলপত্রের মালা, নীলকণ্ঠের মালা দিয়ে সাজানো হয়েছে। জবা কুসুম ফুলে সুসজ্জিত মা, অপরূপ এক দৃশ্য অনেক দিন পরে চোখের মাঝে ধরা দিল। তারই সাথে সাথে বাড়ির আরও যে সমস্ত ঠাকুরগুলি রয়েছে সেইগুলিকেও দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। সবই যেন মায়াময়, অপরূপ, যেন চোখ কোনো দিক থেকেই ফেরানো যাচ্ছিল না। তো এই সব দেখতে দেখতে মায়ের রূপের দর্শন করে সবাই ফিরে আসবো। নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, বাড়ির ওপরে পুজোর ব্যবস্থা করা হয়েছে। তো দেখুন, মায়ের মূর্তিটা আপনাদের সাথে বারবার আজ সন্ধেবেলার এই ছোট্ট ভিডিওখানি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ সারাদিন কোনো ভিডিও করা হয় না, যেহেতু ওই এখানে ওখানে ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
খাওয়া দাওয়া শেষে মনটা বিষণ্ণ, কারণ ওই যে সূর্য ওঠার আগেই আবার ঠাকুর নিজের বাড়িতে ফিরে যাবে। তো সে যাই হোক, যে আসে তাকে যেতে দিতে হয়, সবটাই তো নিয়ম প্রকৃতির। তো সেই নিয়মের বন্দিতে আমরাও বাঁধা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।